ওকে, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের এক দুর্যোগকালীন মুহূর্তে আমরা দিন যাপন করতেছি। এর জন্য আমরা আমাদের অনলাইন ক্লাসগুলো আমাদের নির্দিষ্ট জায়গা থেকে নিচ্ছি। আমি শেখ আসিফ ইকবাল, সিংজুরি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, রিসোর্স টিচার, গণিত, সেসি। দীর্ঘদিন যাবৎ তোমাদের সাথে সাক্ষাৎ হয়নি, কারণ আমরা করোনাকালীন সময়ে সবাই নিরাপদ দূরত্ব বজায় রেখে অবস্থান করতেছি। এর জন্য বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী গত মার্চ মাস থেকে আমাদের সমস্ত স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান এর রেগুলার যে কার্যক্রম সেটা বন্ধ আছে। যাই হোক, আশা করি আমরা সবাই ভালো আছি, তোমরাও ভালো আছো। সবকিছুর মধ্যে থেকেই আমাদের লেখাপড়া চর্চা করে যেতে হচ্ছে। তারই ধারাবাহিকতায় সিংজুরি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে আবারও সবাইকেই স্বাগতম। আজ আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ক্রমিক সংখ্যা নির্ণয়ের পদ্ধতি। ক্রমিক সংখ্যা কি সেটা আমরা সবাই জানি। সেটা হচ্ছে ধারাবাহিকভাবে, মানে পরপর বিন্যস্ত থাকা। যেমন আমাদের এখানে কি দেখতে পাচ্ছি, এখানে একটা চিত্র, যেটা আমাদের বিদ্যালয়ের একটা চিত্র অঙ্কন করা আছে। আমাদের এই ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী এই চিত্রটা অঙ্কন করছিল। এখানে কি লেখা আছে? 1। এখানে কি লেখা আছে? 2। এই চিত্রটার এখানে কি লেখা আছে? 3। সবাই দেখতে পাচ্ছ? তাহলে আমরা এইখানে যেটা দেখলাম 1, 2, 3 পরপর 3টা চিত্র দেওয়ালের সাথে আটকানো আছে। এই 3টা চিত্রের ক্রমিক নম্বর 1, 2, 3। এ থেকে আমরা কি বুঝি যে পরপর 3টা বিষয় আছে, এখানে মাঝখানে কোনোটা গ্যাপ নাই। এই যে সিরিয়াল মেইনটেইন করা, এইটা অনুযায়ী যে লেখা, তার নাম হচ্ছে ক্রমিক সংখ্যা। পাশাপাশি বিন্যস্ত থাকা। এখন কেউ যদি প্রথমে 3কে দেখো, এই চিত্রটা দেখো, এইটা দ্বিতীয়টাকে না দেখো, আবার এইটা দেখো, তাহলে এখানে কি থাকতেছে? 1, এখানে থাকতেছে হচ্ছে, এখানে থাকতেছে 1, এখানে থাকতেছে হচ্ছে 3। তাহলে মাঝখানে একটা মিস্টেক থেকে গেছে। এই যে মিস্টেক থাকাটা, এটা কিন্তু ক্রমিক সংখ্যা হলো না, এটা মাঝখানে একটা গ্যাপ, শূন্যস্থান থেকে গেছে। হ্যাঁ, আবার যদি আমরা বলতে পারতাম 1, 3, আবার একটা গ্যাপ দিয়ে 4কে গ্যাপ দিয়ে আমরা যদি আবার 5 বলতে পারতাম, তাহলে ওইখানে আরেকটা ক্রমিক সংখ্যা হতো, সেটা হচ্ছে বেজোড় স্বাভাবিক ক্রমিক সংখ্যা। কারণ আমরা জানি যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না, সেটাই হচ্ছে বেজোড় সংখ্যা। যা হোক, আজকে আমরা ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের কয়েকটা শর্টকাট পদ্ধতি দেখব। সেটা হচ্ছে 3টি ক্রমিক সংখ্যার গুণফল 120 সংখ্যা 3টির যোগফল নির্ণয় করতে হবে। এটার জন্য সহজ একটা পদ্ধতি আছে। যদি 3টি ক্রমিক সংখ্যা বলছে আর এখানে গুণফল বলছে, তাহলে গুণফল যদি দেওয়া থাকে, ওই 3টি সংখ্যা বের করার সহজ একটি নিয়ম হচ্ছে এই সংখ্যাটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করব কিভাবে, সেটা আমরা পূর্ববর্তী ক্লাসে জেনেছি। এটাকে 2 দিয়ে যদি ভাগ দেই, তাহলে এখানে কত হবে? 60। তারপরে আরো 2 দিয়ে যদি ভাগ দেই, তাহলে এখানে হবে কত?
30। এখানে যদি আমি 2 দিয়ে ভাগ দিই এখানে হবে 15। এই 15 কে যদি আমি 2 দিয়ে ভাগ দেই যাবে না, তাহলে কত দিয়ে যাবে? 3 দিয়ে। এখানে থাকবে কত? 5। আমাদের এখানে কয়টা সংখ্যা চাইছে? 3টা সংখ্যা চাইছে। এখন এটাকে যদি আমরা 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 5, এখানে কয়টা সংখ্যা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা। কিন্তু আমাদের নির্ণয় করতে হবে কয়টা? সামনে চলে আসো। আমাদের নির্ণয় করতে হবে কয়টা? 3টা সংখ্যা। তাহলে এই দুইটা আর এই একটা আমরা যদি গুণ করি তাহলে ফল কত দাঁড়ায়? এখানে দাঁড়াবে হচ্ছে 4, এখানে দাঁড়াবে হচ্ছে 6, এখানে দাঁড়াবে হচ্ছে 5। এখন এই 3টা সংখ্যাকে যদি আমরা সাজিয়ে নিই তাহলে কত হয়? 4 5 6। তাহলে 3টি ক্রমিক সংখ্যার গুণফল 120। সংখ্যা 3টির যোগফল কত? আমাদের চাইছে হচ্ছে এই 3টা সংখ্যার যোগফল। তাহলে 3টা সংখ্যা আমরা বের করতে পারছি। এই 3টা সংখ্যার যোগফল এখানে যদি আমরা যোগ চিহ্ন দিয়ে দেই তাহলে কত হয়? 9 আর হচ্ছে 6 15। এখানে কোন অপশনে আছে 15। তাহলে এই সংখ্যাটা থেকে আমরা এইখান থেকে আমরা কি পাচ্ছি? একটা মেসেজ পাচ্ছি, সেটা হচ্ছে যদি বেজোড় কোন সংখ্যার গুণফল দেওয়া থাকে সেই সংখ্যার গুণফল থেকে কাজ করে আমরা ওই প্রত্যেকটা সংখ্যা বের করতে পারবো, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, এবং সেই সংখ্যাগুলো নিয়ে যে প্রশ্নগুলো আমাদের আসবে সেই প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো। তাহলে এই নিয়মটা যদি তোমরা মনে রাখতে পারো যে কোনো স্বাভাবিক ক্রমিক সংখ্যার গুণফল যদি দেওয়া থাকে তাহলে সেই গুণফলটাকে আমরা উৎপাদক করব। প্রথমে উৎপাদক করার পর যে কয়টি সংখ্যা চাবে সেই কয়টি সংখ্যায় আমরা এখান থেকে বের করে নিব। প্রথমে বড়টাকে আলাদা রাখবো, ছোটগুলোকে গুণ হিসেবে গুণ করে যে ফলটা পাবো সেটা একটা করে সংখ্যা হবে। এটাই হচ্ছে ক্রমিক সংখ্যা বের করার সহজ একটা পদ্ধতি। এই পদ্ধতির আলোকে যে প্রশ্নটা চাবে সেই প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো। নিচে তোমাদের জন্য একটা প্রশ্ন আমি করে রাখছি, সেই প্রশ্নটা দেখো। 3টি ক্রমিক সংখ্যার গুণফল 210, সংখ্যা 3টির যোগফল কত? হুবহু আগের প্রশ্নটার মতোই এটা তোমরা বাড়িতে হোমওয়ার্ক করবা। পরবর্তী ক্লাসে এটা আমরা সমাধান করে দিব। এইটার মতোই এটাকে কি করবা? 210 কে উৎপাদক করবা, উৎপাদক করার পর 3টা সংখ্যা বের করবা, তারপর যোগ করে দিবা, ফলটা তোমরা পেয়ে যাবা। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন আমাদের এখানে কি আছে? এটা আরেকটা নিয়ম, ঠিক আছে? 2টি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যদি দেওয়া থাকে, 2টা ক্রমিক সংখ্যা থাকতে হবে এবং তাদের বর্গের অন্তর দেওয়া আছে, সংখ্যা 2টি কত? এখন আরেকটা প্রশ্ন আসে, তোমাদের আসতে পারে, সেটা হচ্ছে সংখ্যার বর্গের অন্তর আবার কি? সংখ্যার বর্গের অন্তর হচ্ছে যেমন এখানে 3টা সংখ্যা আছে, এই 3টা সংখ্যা না নিয়ে আমি যে কোনো ক্রমিক 2টা সংখ্যা নেই, সেটা হচ্ছে একটা 2, এখানে 2 দেওয়া আছে, আর একটা যদি নাও হচ্ছে তুমি 3, 2টা সংখ্যা। এই 2টা সংখ্যার বর্গ বলতে সেটা পূর্ববর্তী ক্লাসে তোমরা সবাই জেনেছো যে যে সংখ্যার বর্গ নির্ণয় করতে হয় ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে যে ফলটা পাওয়া যাবে সেটি হচ্ছে ওই সংখ্যার বর্গ সংখ্যা। তাহলে 2 এর বর্গ সংখ্যা আমরা কত পাবো? 4, আর 3 এর বর্গ সংখ্যা কত পাবো? 9। এটারে স্কয়ার করে দিতে হয়। তাহলে এইখানে দিচ্ছে হচ্ছে 2টি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর
91, তার মানে 91। এটা আমরা স্বাভাবিকভাবে তোমাদের বোঝানোর জন্য বোঝাইলাম যে বর্গ সংখ্যাটা কাকে বলে। এখন এইটা খুব সহজে বের করার জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে যেহেতু দুইটা সংখ্যা আমাদের এখানে, দুইটা সংখ্যার জন্য একটি হচ্ছে বড় সংখ্যা আর একটা হচ্ছে ছোট সংখ্যা, সেটার জন্য বর্গের যে সংখ্যাটা অন্তরটা দেওয়া থাকবে, এই অন্তর সংখ্যার সাথে বড় সংখ্যা নির্ণয় করার জন্য আমরা 1 যোগ করব, ভাগ দিব হচ্ছে 2। এটা হলো সূত্র হিসেবে আমরা মনে রাখবো। তাহলে এখানে কত দেব আমরা অন্তর? 91 যোগ হচ্ছে 1, তাহলে থাকতেছে কত? 2। উপরে থাকতেছে কত? 92 ভাগ হচ্ছে 2। এখন নির্দিষ্ট সংখ্যাটি আমরা এখানে পেয়ে গেলাম কত? 46। কারণ 2 দিয়ে 92 এর ভাগ করলে কত হয়? 46 হয়। 9 এর মধ্যে গেল 4 বার, আর হচ্ছে 12 এর মধ্যে গেল 6 বার। এখন পরবর্তী সংখ্যা আমরা কিভাবে বের করব? 91 বিয়োগ হচ্ছে 1 ভাগ 2, উপরে 90 ভাগ হচ্ছে 2 সমান সমান 45, 45। তাহলে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 91 হলে সংখ্যা দুটি কত? তাহলে এই সংখ্যা দুটি আমরা কত পেলাম? বড় সংখ্যাটি 46 আর ছোট সংখ্যাটি হবে কত? 45। কারণ আমরা জানি ক্রমিক সংখ্যা সবসময় কি হয়? পাশাপাশি থাকবে, কোনো গ্যাপ থাকবে না। তাহলে ছোটটা হবে 45, বড়টা হবে 46। সবাই বুঝতে পারছো? এইরকম করে আমরা আরেকটা সংখ্যা বের করব, যেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, নিজেরা করবা, বা এখন তোমরা নিজেরা করবা। বাসায় যেহেতু তোমরা আমাকে দেখতেছো, আমার কথা শুনতেছো, একইভাবে এটা করবা। দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 47 হলে সংখ্যা দুটি কত? তাহলে আমরা উপরের দুইটা নিয়মের দুইটা অঙ্ক এখানে করলাম এবং দুইটা আমরা নিজেরা বাসায় চেষ্টা করব। বুঝতে পারছো? এখন আরেকটা অঙ্ক আমরা শিখব, সেটা হচ্ছে তিনটি ক্রমিক সংখ্যার সমষ্টি। তিনটি ক্রমিক সংখ্যার সমষ্টি এত হলে সংখ্যা তিনটি নির্ণয় করতে হবে। শুধু এটা তিনটি না, যে কোনো বেজোড় সংখ্যক সংখ্যার ক্রমিক সংখ্যার সমষ্টি দেওয়া থাকলে আমরা এই সূত্র দিয়ে এই অঙ্কগুলো করতে পারবো। সেটা আমরা একটা উদাহরণ হিসেবে তিনটি বেছে নিলাম। সেটার ফর্মুলাটা কি হবে? আমাদের বের করতে হবে মধ্যম সংখ্যাটা। আর মধ্যম সংখ্যাটা কিভাবে বের হবে? মধ্যম সংখ্যাটা বের হবে, এখানে যে সমষ্টিটা দেওয়া থাকবে এই সমষ্টিকে ভাগ দিব হচ্ছে যে কয়টা ক্রমিক সংখ্যা। এখানে কয়টি ক্রমিক সংখ্যার কথা বলা আছে? তিনটি ক্রমিক সংখ্যার কথা বলা আছে। তাহলে 3 দিয়ে ভাগ দিব। ভাগ দেওয়ার পর আমাদের এখানে ফল আসবে কত? 41। এইটা পেলাম আমরা হচ্ছে মধ্যম সংখ্যা। তাহলে তিনটি সংখ্যার মধ্যম সংখ্যা যদি পাই, তাহলে এখানে আছে হচ্ছে প্রথম সংখ্যা আর এখানে আছে হচ্ছে শেষ সংখ্যা। মধ্যম সংখ্যা যদি 41 হয়, তাহলে প্রথম সংখ্যাটা কত হবে? 1 কম 40, আর শেষ সংখ্যাটা কত হবে? মধ্যম সংখ্যা থেকে 1 বেশি, 42। পরবর্তীতে এই তিনটা সংখ্যা তোমরা যোগ করে দেখো 123 হচ্ছে। এরকম 5টি সংখ্যার যোগফল যদি একটা সংখ্যা থাকলো ওইটা বের করতে পারবা, 7টি, 10টি, 9টি, এরকম বেজোড় যত সংখ্যক সংখ্যার সমষ্টি যদি দেওয়া থাকে তোমরা অবজেক্টিভ হিসেবে এবং বিভিন্ন শর্ট কোশ্চেনের উত্তর হিসেবে এইভাবে তোমরা বের করতে পারবা। ক্রমিক সংখ্যার হিসেবে এখন এই 3 নম্বর চিত্রটা তোমরা দেখো এবং নিজেরা চিন্তা করো যে এইখানে কি দেখতে পাচ্ছ তোমরা? এখানে কয়েকটা ত্রিভুজের মতো পর্বতমালা আছে। এখন এই ত্রিভুজগুলোকে তোমরা যে দিক থেকে
নাম্বারিং করতে চাও ওই দিক থেকেই ক্রমিক সংখ্যা অনুযায়ী বসাইতে পারবা। যেমন হ্যাঁ, তোমার চিন্তাটা ঠিক, তুমি যে চিন্তাটা করছো সেটা অ্যাবসলিউটলি রাইট। যেমন তুমি যদি এই পাশ থেকে এটাকে নাম্বারিং করো 1 2 3 4 5 6, এখানে 6টা পর্বত আছে কি আকৃতির? ত্রিভুজ আকৃতির। এবং হ্যাঁ, তুমি যেটা চিন্তা করছো যে না ও এটা চিন্তা করছে আমি তো অন্যটা চিন্তা করছি, তোমারটাও ঠিক। যে তুমি যদি চিন্তা করো এই দিক থেকে গণনা করবা 1 2 3 4 5 6, এটাও ঠিক। কারণ তুমি যে দিক থেকে চাও সেই দিক থেকেই করতে পারবা, কিন্তু পাশাপাশি রাখতে হবে। এইগুলা হচ্ছে তোমাদের ক্রমিক সংখ্যা, ধারাবাহিক ভাবে ক্রমিক সংখ্যা। ওকে, আজকের মতো আমরা কি শিখতে পারলাম একটু সামারাইজ করি। সেটা হচ্ছে ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া থাকলে সেই যোগফল থেকে সংখ্যাগুলো আমরা বের করতে পারবো এবং প্রশ্ন অনুযায়ী সেই সংখ্যাগুলো যে প্রশ্নে পড়বে সেটার আমরা উত্তর দিতে পারবো। যেমন 3টা সংখ্যার যোগফল বের করতে পারছি, প্রথম 2টার যোগফল বের করে তৃতীয় সংখ্যা থেকে বিয়োগ করতে পারতাম, একটা নিয়ম গেল। দ্বিতীয়তে কি শিখতে পারলাম? 2টি ক্রমিক সংখ্যার বর্গের যদি অন্তর দেওয়া থাকে তাহলে সেই বর্গের অন্তরকে ব্যবহার করে আমরা সংখ্যা 2টি নির্ণয় করতে পারবো। বড় সংখ্যা এবং ছোট সংখ্যা অন্তর থেকে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা পাবো সেটা হলো বড় সংখ্যা, আর অন্তর থেকে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে ছোট সংখ্যা। আরেকটা কি পেলাম আমরা? 3টি ক্রমিক সংখ্যার মানে বেজোড় সংখ্যক ক্রমিক সংখ্যার যদি সমষ্টি দেওয়া থাকে সেই সমষ্টিগুলো সূত্রের মাধ্যমে মধ্যম সংখ্যা নির্ণয়ের মাধ্যমে আমরা বাকি সংখ্যাগুলোকে বের করতে পারবো। মধ্যম সংখ্যা নির্ণয়ের যে ফর্মুলাটা সেটা হচ্ছে সমষ্টিকে ভাগ দিতে হবে যতগুলো ক্রমিক সংখ্যা থাকবে, তারপরে যে ফলটা পাবো সেই ফলটা হবে মধ্যম সংখ্যা। 3টা থাকলে প্রথম সংখ্যা একটা কম হবে আর শেষ সংখ্যাটা একটা বেশি হবে। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো এবং বাসায় খুব মনোযোগ সহকারে কিছু সময় এটা চর্চা করবা, তোমাদের উপকারে আসবে। আর স্বাস্থ্য সচেতন নিজেরা থাকবা, পরিবারের ছোট বড় সবাই সাথে স্বাস্থ্য সচেতনতামূলক কথাবার্তা বলবা, বাইরে থেকে ফিরে সাবান দিয়ে হাত ভালো করে ধোবা এবং সারা শরীর পারতপক্ষে গোসল করে তারপরে ঘরে ঢুকবা। সবসময় সৃষ্টিকর্তাকে স্মরণ করবা, নিজে ভালো থাকবা, অপরকে ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে।